এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর খুব গরম পড়ছে আজকে, ভীষণ গরম লাগছে সকাল থেকে। যাই হোক, সারাদিন অনেক কিছুই কাজ রয়েছে, অনেক অফিসে জন্য রেডি হয়ে বেরোবে। তো চলো, আজকে দিনটাকে দারুণভাবে শুরু করলাম। হাই এভরিওয়ান, জাস্ট ক্যামেরার সামনে আসলাম সারাদিনের পর। বাড়িতে আজকে একটু তাড়াতাড়ি ফিরতে পারলাম, এসে ফ্রেশ হয়ে সন্ধ্যা দিয়েছি। এখন আবার আমি রেডি হয়ে গেলাম, যাচ্ছি মন্দিরে। তারপর আসার পথে একটু বাজারও যাব, বাজারও টুকটাক কিছু কেনাকাটার আছে, সেগুলো করতে হবে। সকালবেলা তো আমাদের বাজার হয়ে না। আর ভেবেছিলাম একবার যখন আমি ফিরছিলাম তখন একবার নামবো, তারপর জিনিসপত্র থাকে আর তখন আর ইচ্ছা করে, একবারে ফ্রেশ হয়ে বাজারটা করলে বেশ ভালোই লাগে। আর আজকে এমনিতে একটু মন্দিরে যাওয়ার ইচ্ছে আছে, তাই একেবারে সব বাজার টাজার করে নিয়ে আসবো। আর এসে আবার রান্নাও করতে হবে। আর কাজের জায়গাতে সেরকমভাবে তো ভিডিও করা হয় না অ্যাকচুয়ালি। আর যখন আমাদের ছুটি হয় তখন খুব তাড়াহুড়োর মধ্যেই থাকি, কখন বাড়িতে আসবো কখন বাড়িতে আসবো। হয়তো আমার মতো এরকম তোমরাও হয়তো করো, যারা কাজ করো, কখন বাড়ি আসবো। যাই হোক, চলো কোথায় যাচ্ছি, কোন মন্দিরে যাচ্ছি সবই তোমাদের সাথে শেয়ার করো। তোমরা দেখতে থাকো, স্কিপ না করে। টাটা। না ধূপকাঠি একটা মোমবাতি নিলাম। হনুমানজি মন্দির, আর ওখানে রয়েছে বাবা লোকনাথ। সো আমার মন্দির দর্শন করা কমপ্লিট, এখন যাচ্ছি বাজার করতে। চলো বাজারে যাওয়া যাক, তারপর কথা হচ্ছে। সো বাজার থেকে চলে এসেছি, আর সঙ্গে নিয়ে এসেছি মাছ, আর নিয়ে এসেছি চিড়ে আর দই। দইটা তো এখন আমরা সবাই খাচ্ছি, কারণ যা গরম পড়ছে, দই দিয়ে ভাত দিয়ে খেতে ভীষণ ভালোবাসে অনেক, দইটা এনে রাখি আমি। আর মাঝে মধ্যে চিড়ে খেতেও আমার বেশ ভালোই লাগে। যাই হোক, এই জন্য চিড়েটাও একটু বেশি করে নিয়ে আসলাম। দই আর চিড়ে খেতে রাত্রেবেলাটা বেশ ভালোই লাগে। আর মাঝে মধ্যে দুপুরবেলাও আমি খাই কাজের জায়গায়, যেদিন ভাত খেতে ইচ্ছা করে না। আর এখন চটপট রান্নাটা করি, রুটি বানাতে হবে, তারপর একটুখানি মাংস আছে সেটাও করতে হবে। না হলে মাংসটা অ্যাকচুয়ালি নিয়ে আসা হয়েছিল সানডেতে, কিছুটা রান্না হয়েছিল, কিছুটা রেখে দিয়েছিলাম, তো সেটা আজকে করতেই হবে। তো চলো, খুব সিম্পলভাবে রান্নাটা করব, তোমরা দেখতে থাকো স্কিপ না করে। আজকের মাংসটা একেবারে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আলু সব কিছু মেখে মাংসটা রান্না করব। টাইমটাও কম লাগবে, আর এরকম খেতে অনেকেও ভালোবাসে। একটা গোটা রসুন দিয়েছি। চলো মাংসটা মেখে নিই, এবার রান্নাটা বসিয়ে দিই। তো দেখতেই পাচ্ছি মাংসটা বসিয়ে দিয়েছি। আজকে মনে হয় যে মাংসটা খেতে একটু টেস্টি হবে, জানি না কেন, এখনই একটা স্মেল বের হচ্ছে। মাংসটা তাড়াতাড়ি হয়ে যাবে, তারপর রুটিটা বসাবো। এখন একটু ঢাকনা দিয়ে রাখি, আর এই বাটিটার মধ্যে গরম জলটা বসাবো। তো আর কিছুক্ষণ পর। তুমি কি পাগল হয়ে গেছো? কেন? এই গরমের মধ্যে রান্না করছে এই কম্বলটাকে গায়ে দিয়ে? সত্যি বাবা, এই গরমের মধ্যে রান্না করে, এমনিতেই ফ্যান ট্যান কিছু নেই, রান্না করতে কম্বলটা গায়ে দিয়ে আছো? তুমি খেপে টেপে গেছো নাকি? তুমি চেঞ্জ করে রান্না করো, শরীর খারাপ হয়ে যাবে কিন্তু। প্রচন্ড গরম। রান্না করে যে তুমি স্নান করে ঠান্ডা হবে তেমন না, জলও গরম হয়ে আছে। মাংস রান্না করছে কাকিমা। রাতের ডিনার রেডি হয়ে গেছে। চিকেন করেছে পায়েল আজকে, সঙ্গে আলু ভাজা, বরবটি ভাজা, রুটি। অনেক রুটি দিয়েছে। কত রুটি দিয়েছো গো? এত রুটি কে খাবে? ওর প্লেট।
চলো ফ্রেন্ডস, তাড়াতাড়ি করে খেয়ে নিই, বেশি লেট করবো না, এরপর ঘুমিয়ে পড়তে হবে, কাল আবার অফিস। চল। সো হাই ফ্রেন্ডস, আমাদের ডিনার ডান। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলো, এবার একটুখানি জোরদার ঘুম দিতে হবে, নাহলে সকাল থেকে অনেক কাজের চাপ যায় আমারও পায়েলেরও। তো আমাদের তো এসি বুক করা হয়ে গেছে, তো এসিটা আশা করছি কালকে চলে আসবে। পায়েল কালকে কাজ থেকে অফ নিয়েছে, তার কারণ কাউকে একজনকে তো থাকতে হবে রিসিভ করার জন্য, গরমে নাহলে আর থাকা যাচ্ছে না। তো দেখা যাক কালকে কখন আসে এসিটা। তো ফিটিং হলে তোমাদের সঙ্গে শেয়ার করবো কীরকম হচ্ছে না হচ্ছে, আমাদের একটু রিলিফ হবে কালকের থেকে অ্যাকচুয়ালি, যদি কালকে চলে আসে। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে, কমেন্ট বক্সে আমাদের বলবে কেমন লেগেছে, কি ভালো লেগেছে, তোমাদের গরমের মধ্যে কীরকম যাচ্ছে দিনটা সেটাও জানাবে। আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা দিন নিয়ে, নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো থেকো সবাই, গুড নাইট, টাটা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি এখন যাচ্ছি মাছ কিনতে। আজকে আমার ছুটির দিন আছে, আজকে একটু মাছ রান্না করবো নিজের মতন করে। যাই হোক, আর আজকে সারাদিন কী হচ্ছে সব কিছু দেখতে থাকো, স্কিপ না করে। আজকের দিনটাকে দারুণভাবে শুরু করছি। টাটা। রান্না বসিয়ে দিয়েছি, আজকে মাছটা কাতলা মাছ, আর ভাবছি একটু জিরে বাটা আর আদা বাটা দিয়ে মাছটা রান্না করব। আর আমার ঘরে তো শুধু আমিই মাছ খাই, অনেক তো একদমই খায় না। ও মানে খুব রেয়ার, মানে ইচ্ছে করলে তারপরে মাছটা খাবে, নাহলে খাবে না। যাই হোক, রান্নাটা করি, তারপর কথা হচ্ছে তোমাদের সাথে। এখন রান্না করব মাছের ঝোল। এই হলো সবজি আর আদা কুচি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, একটু কালো জিরে দিচ্ছি, একটুখানি আদা বাটা, এবার সঙ্গে আলু আর লঙ্কা দিয়েছি। একদম সিম্পলভাবে রান্নাটা করবো আর কি। হলুদ গুঁড়ো আর দেবো একটুখানি নুন স্বাদ অনুসারে, হালকা একটু জিরে বাটা দেবো। জল দিতে হবে, লেগে যাচ্ছে। জল দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি এই যে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়োটা লেগে যাচ্ছে কড়াইতে। একদম সাদা কালারের তরকারি হবে আজকে, মাছের ঝোল করবো। সবসময় পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে খেতে ভালো লাগে না, তাই জন্য আমি একটু আদা আর একটু জিরে গুঁড়ো, নুন, হলুদ আর একটু কালো জিরে দিয়েছি। এবার এটা কিছুক্ষণের জন্য একটু ঢাকনা দিয়ে রাখবো, ভালো করে সিদ্ধ হয়ে নিক। এবার দেখি কি অবস্থায়, আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলু সিদ্ধ হয়ে গেছে, ঝিঙে সিদ্ধ হয়ে গেছে। এবার মাছটা দিয়ে দিই। অ্যাকচুয়ালি রাত্রেবেলা আমি রুটি দিয়ে খাবো, আর অনেক মাছ খাবে কিনা জানি না, যদি মাছ খেলে খাবে, নাহলে সবজি দিয়ে খাবে। কালারটা একটু অন্যরকম এসেছে, একটু স্মেলটা একটু আলাদা রকম বেরোচ্ছে, কারণ আদার জিরের গুঁড়ো আর
কালো জিরে দিয়েছি, ওটার একটা আলাদা ফ্লেভার হয়। তোমরাও এভাবে করতে পারো। সো আর কিছুক্ষণ রেখে দেবো, তারপর বন্ধ করে দেবো। সো এভরিওয়ান, আজকে আমার ছুটি নেওয়ার মেন কারণ তোমরা জানোই, তো এসি চলে এসেছে। চলো কি এসি নিয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। এখানে আপাতত রেখে দাও, এই সাইডটা রেখে। ঠিক আছে বিল, এটা রেখে দেবো। সো ফাইনালি আমাদের এসি চলে এসেছে, লোয়েড কোম্পানিটার নাম। আর ওই জায়গাটার মধ্যে কালকে লাগানো হবে। আজকে আর আমরা ওপেনিং করব না, কালকে একদম ওপেনিং করে তোমাদের সাথে শেয়ার করব। আর এই কোম্পানিটা কেমন অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো এখনের জন্য টাটা। চলে এসেছে, কেমন দিলাম সারপ্রাইজ রোল। আর আমি খাবার টিফিন বানিয়েছি, মানে তরমুজ নিয়ে এসেছি। তরমুজ খাবে বলে। তুমি কি নিয়ে এসেছো বলো তো? আচ্ছা ঠিক আছে, খেয়ে নেব। দেখো এদিকে তাকাও, তোমার প্রিয় জিনিস চলে এসেছে। বাট হ্যাঁ হ্যাঁ আমারও, তোমার মানে তো আমার। কালকে আসবে, ওরা লাগিয়ে দিবে। কখন আসবে জানি না, কালকে একবার সকালবেলা ফোন করবো। জানি না এটা কি এসেছে, জানি না, আমি তো খুলে দেখিনি। হ্যাঁ এসি রে হবে না, এর জন্য দরকারি জিনিস। অনেকটা বড় মনে হচ্ছে না? হ্যাঁ ঠিক আছে, আমাদের রোল পার্টি হবে। দুটো রোল। কি এটা, চিকেন না এগ রোল? চিকেন রোল অনেকদিন পর খাবো। এই দোকানে, যে দোকান থেকে নিয়ে এসেছো, ওই দোকানে ভালোই বানায় এগ রোলটা, বিজয়গড় থেকে নিয়ে এসেছে। চলো খেয়ে নিই, কত কথা হচ্ছে। আজকের ডিনার রুটি আছে, এখানে আমার প্রিয় খাদ্য মাছ আছে, আছে তরমুজ, এটা ফ্রুট স্যালাড আজকের আমাদের, আর টক দই। আমি টক দই দিয়ে রুটি দিয়ে খাবো। চল খাওয়া যাক। সো ফ্রেন্ডস, আমাদের ডিনার হয়ে গেল, এবার ঘুমিয়ে পড়বো, ঘুমোতে যাব। আর আজকে তো আমাদের এসিটা ডেলিভারি করে দিয়ে গেছে, তো আশা করছি কালকে এসে ইনস্টলেশনটাও হয়ে যাবে। তো কালকের থেকে আশা করি এতটা গরমের মধ্যে আর থাকতে হবে না। তো চলো ফ্রেন্ডস, ঘুমিয়ে পড়ি, আর দেরি করে লাভ নেই, কালকে সকালে উঠে আবার অফিসেও যেতে হবে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা দিন নিয়ে, নতুন একটা ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট।